চলো এবার শুরু করি আমাদের ফিমেল পার্ট নিয়ে। মেলের আমরা একে একে স্পার্ম প্রোডাকশন, স্পার্ম স্ট্রাকচার, তার সঙ্গে মেলের এক্সটার্নাল জেনিটালিয়া, ইন্টারনাল রিপ্রোডাক্টিভ অর্গান স্ট্রাকচার, সেগুলোকে নিয়ে ওভারঅল ডিসকাশন করা হয়েছে। এখন তোমাদের সামনে পুরো ফিমেলের ওয়ার্ল্ড, ফিমেলের দুনিয়া বা মানুষেরই যেটা আমাদের আরেকজন অবভিয়াসলি সাপোর্টার হিসেবে রয়ে গেছে ফিমেল, তাকে নিয়ে আমরা ডিসকাস করতে চলেছি। আমরা যেরকম দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে এই একটি পোর্শন, এটার নাম আমাদের ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট। একই রকমভাবে মেলের যেরকম রিপ্রোডাক্টিভ পার্ট রয়ে গেছিল আমাদের পেলভিক রিজিয়নে, এবং ফিমেলদের ক্ষেত্রেও ঠিক একই রকমভাবে আমাদের লোয়ার অ্যাবডোমেন অ্যাট দ্য সেম টাইম পেলভিক যে রিজিয়নটি আছে সেই পেলভিক রিজিয়নের মধ্যে এটি রয়ে গেছে। কাজেই এই স্ট্রাকচারের মধ্যে যে পার্টটি দেখা যাচ্ছে এটা হলো ইউটেরাস, তার সঙ্গে ভেজাইনা। এই পার্টগুলোকে আমরা ওভারঅল ডিসকাস করতে শুরু করব। এছাড়াও আমাদের হিউম্যানেরই মতো মেলের মতো কিছু অ্যাক্সেসরি পার্টও রয়ে গেছে, বাট দ্য প্রাইমারি সেক্স অর্গান অফ হিউম্যান ফিমেল, ইট ইজ দ্য ওভারি। দিস ইজ দ্য ওভারি। এই যে ওভারিগুলো দেখতে পাচ্ছ, এই ওভারির প্রত্যেকটা স্ট্রাকচার ওয়ান বাই ওয়ান তোমাদের ডিসকাস করে যাব। এখানের মধ্যে কোনো লেবেল করা হয়নি। আমি তোমাদের ওভারঅল একজন ফিমেলের লোয়ার বটম সাইডটাকে শো করা হয়েছে। একদম যদি আমরা মেন পার্টটাকে, মেজর পার্টটাকে নিয়ে ধরে যাই, দ্য প্রাইমারি পার্ট হুইচ ইজ দ্য ওভারি। ওভারি সবসময় ওভারিয়ান লিগামেন্ট, এর পাশে দেখছো দুটো লিগামেন্ট দিয়ে ইউটেরাসের সঙ্গে তারা কিছুটা ঝুলে থাকে। আর এই যে পুরো ট্রায়াঙ্গুলার একটা শেপ দেখছো এখানে আপাতত যেরকম দেখা যাচ্ছে, এটিকে বলা হয় ইউটেরাস, বাংলায় বলে জরায়ু। এর প্রত্যেকটা স্ট্রাকচার পড়ব। ফ্যালোপিয়ান টিউব, ফিঙ্গার লাইক কিছু প্রজেকশন দেখতে পাচ্ছ এখানে, এদের বলা হয় ফিমব্রি, এবং আরও ছোট ছোট পার্ট আছে, আমরা ওয়ান বাই ওয়ান ডিসকাশন করব। এখানে রয়ে গেছে সার্ভিক্স, এই হোল পার্ট ইজ কল ভেজাইনা, আর একদম বাইরের দিকে আছে ভেজাইনাল ওরিফেস। দিজ আর দ্য অ্যাক্সেসরি অর্গান অফ ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা আমরা এখন ডিসকাস করে নেব। যেরকমটা তোমাদের দেখিয়েছিলাম এর আগে, এখন তারই একটি সংক্ষিপ্ত রূপ তোমাদের সামনে ওয়ান বাই ওয়ান আসছে। কিরকম? আমরা ওপরের থেকে এই ওভারিটা যেটা দেখিয়েছিলাম আগের বার, এটাকে ঝুলে ব্যাপার একই, আমরা একটু ওপরে দেখাচ্ছি, কারণ এটা ঝুলেও থাকতে পারে, উপরের দিকেও থাকতে পারে, কিন্তু সবসময় এই যে ফিমব্রি বা ফ্যালোপিয়ান টিউব এর কাছাকাছি থাকবে, একটু ডিস্টেন্সে থাকবে। ফিমব্রিয়া, দেখো FIMBRIA, ফিমব্রিয়া বা ফিমব্রি এইভাবে বলা হয়। ইউটেরাইন ক্যাভিটি, এই যে মাঝখানে যে ক্যাভিটি দেখছো, দিস ইজ ইউটেরাইন ক্যাভিটি। হোল বডি ইজ ইউটেরাস। ইন্টারনাল অস, একদম ন্যারো একটা এরিয়া থাকে ইন্টারনাল অস, আরেকটু দূরে গিয়ে এক্সটার্নাল অস বা যেটা সার্ভিক্স এরিয়াতে মুক্ত হয় বা ওপেন হয়ে যায়। এপাশে ভ্যাজাইনা, যেটা তোমাদের এর আগেই কিছুটা দেখিয়ে দিলাম। এক্সটার্নাল অস বুঝতে পেরেছো, ইন্টারনাল অস, এবং আগেরটা এটা ছিল ইন্টারনাল, এবং বাইরের দিকে অর্থাৎ এটা ভেতরে থাকে এবং ভেজাইনা যেহেতু বাইরে থাকে, তো ভেজাইনার দিকে যে অসটা থাকে সেটাকে বলা হয় এক্সটার্নাল অস। ফ্যালোপিয়ান টিউব, দুপাশে দুটো ফ্যালোপিয়ান টিউব থাকবে, ওভারিও দুটো থাকবে। হোল ইজ এ ইউটেরিয়ান ওয়াল। ইউটেরাস, তার মধ্যে অনেকগুলো লেয়ার আছে। এন্ডোমেট্রিয়াম আমরা জানি একদম ভেতরের দিকে থাকে। এন্ডোমেট্রিয়াল ক্যানেল, এখানে এন্ডোমেট্রিয়াল ক্যানেল থাকবে। এই পার্টগুলো আমাদের ওভারির মেন। আমি আবারও বলেছি, যে কোনো ড্রয়িং পিকচার আমি রিপিট করে দেখাবো, এবং এক একটা ছবিতে এক এক রকমভাবে আমরা লেবেলিং করব, যাতে করে ওভারঅল আন্ডারস্ট্যান্ডিংটা বেটার হয়ে যায়। আমরা অনেকগুলো অ্যাঙ্গেলে আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের অল দ্য পার্ট সেগুলোকে নিয়ে আলোচনা করব। এবার একটু লেখাটা পড়ে নিই। লেখার মধ্যে যে অংশগুলো পাবো, দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম
যে পার্টগুলো নিয়ে গঠিত হয় তার নামগুলো বলছি। এ পেয়ার অফ ওভারি, এক জোড়া ওভারি, আমি শুরুতে দেখিয়ে দিয়েছিলাম তোমাকে। এ পেয়ার অফ ওভিডাক্ট, অর্থাৎ ওভারি দুটো থাকলে প্রত্যেকটা ওভারি থেকেই যে ডাক্টগুলো বেরিয়ে আসবে তার কানেকশন হয়ে থাকবে ইউটেরাসের সঙ্গে, কাজে ওভিডাক্ট থাকবে। ওয়ান সিঙ্গেল ইউটেরাস, সার্ভিক্স সিঙ্গেল থাকে, ভেজাইনা ইজ অলসো আ সিঙ্গেল। দেন দ্য এক্সটার্নাল জেনিটেলিয়া লোকেটেড অ্যাট দ্য পেলভিক রিজিয়ন। আমরা আগেই বলেছিলাম প্রথম দিনের ক্লাসে মানুষের বডিতে অনেকগুলো ক্যাভিটি থাকে, থোরাসিক, অ্যাবডোমিনাল এবং তার সঙ্গে পেলভিক। এই পেলভিক ক্যাভিটির মধ্যেই ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা এন্টার করা থাকে। These parts of the system along with a pair of mammary gland, খুব ইম্পর্টেন্ট একটা accessory part of reproductive system, mammary gland, are integral structurally and functionally to support the process of ovulation, fertilization, pregnancy, birth and child care obviously, এবং সেই সঙ্গে বিউটি অলসো। আমি এটাকেও অ্যাডিশনাল একটা ফাংশনাল পার্টকে ধরে নিই ফিমেলের ক্ষেত্রে। কাজে সবকটা পার্ট নিয়ে একটা ফিমেল হোল রিপ্রোডাক্টিভ সিস্টেম গড়ে ওঠে। ডিরেক্ট এবং ইনডিরেক্ট রোল ব্রেস্টেরও রয়ে গেছে। দো মেল ব্রেস্ট অ্যান্ড ফিমেল ব্রেস্ট, এটাকে নিয়ে পরে আলোচনা করব। দে আর মরফোলজিক্যালি সিমিলার বাট স্ট্রাকচারালি দে আর লিটল ডিফারেন্ট, অবভিয়াসলি মোর ডিফারেন্ট। এবার আমরা খুব ইম্পর্টেন্ট পার্টে চলে এসেছি। দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান ইনক্লুড এক্সটার্নাল জেনিটাল অর্গান অ্যান্ড ইন্টারনাল জেনিটাল অর্গান। যে ছবিটি আমরা এখানে দেখতে পাচ্ছি, ইট ইজ দ্য এক্সটার্নাল জেনিটাল অর্গান অফ ফিমেল। এক্সটার্নাল জেনিটাল অর্গানের মধ্যে যেগুলো রয়ে গেছে, মন্স পিউবিস, এই যে আমি এক এক করে সবকটা এর পরে ডিসকাশন তোমাদের প্রত্যেকটাকে করে দেব, কিন্তু তার আগে এক্সটার্নাল পার্টগুলোকে একটু দেখানোর চেষ্টা করি। মন্স পিউবিস একদম ভেজানার উপরের দিকে যে ফোলা বা উঁচু অংশটি থাকে তাকে বলে মন্স পিউবিস। লেবিয়া মেজোরা খুব ইম্পর্টেন্ট স্ট্রাকচার, এটাকে অনেকেরই আন্ডারস্ট্যান্ড করতে পারে না। এই যে ওপরের দিকের, এটা নয় যেটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় লেবিয়া মাইনোরা, একদম ওপরের দিকে বাইরে। এই যে এখান থেকে শুরু করে একদম বাইরের লেয়ারে আছে, এই দিকে আছে, এই পাশে আছে, দিস ইজ লেবিয়া মেজোরা, বাইরের দিকে ঘিরে থাকে, দেখতে পাচ্ছ। লেবিয়া মন্স পিউবিস পার্টটিকে দেখানো হয়ে গেছে তোমাদের। লেবিয়া মেজোরা পার্টটাকেও আমরা এখান থেকে দেখে নেব। একদম বাইরে থেকে আমরা ভেতরে ইন্টারনালে প্রবেশ করছি। লেবিয়া মাইনোরা, যেটা আমাদের যে কোনো ভেজাইনাল ওপেনিং এর সবার প্রথমেই দেখতে পাই যে দুপাশে দুটো ফ্ল্যাপ হয়ে নিচের দিকে নেমে গেছে, দিস ইজ কল লেবিয়া মাইনোরা। এছাড়া আছে ক্লাইটোরিস, ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ ভেজাইনা, দিস পার্ট ইজ ক্লাইটোরিস। এই পার্টটা কিন্তু আমাদের মেল যে পেনিস তার সঙ্গে মরফোলজিতে সিমিলারিটি আছে। এছাড়া রয়ে গেছে হাইমেন, এই পার্ট নিয়ে পরে পূর্ণ ডিসকাশন করে দেব। কারণ ইনসাইড দ্য ভেজাইনা, এখানে একদম ইনসাইড ভেজাইনা, এখানে একটা লেয়ার মতো করা থাকে, একটা এক্সটার্নাল স্কিন দেওয়া থাকে। বিশেষ করে যারা ছোট যারা বেবি থাকে, বেবি ফিমেল থাকে, তাদের ক্ষেত্রে এটা যত বড় হয় সেটার মধ্যে নানা চেঞ্জ আসে, এগুলোকে নিয়ে অনেক ডিসকাশন করব তোমাদের সামনে। দেন ভেস্টিবিউল অফ দ্য ভেজাইনা, ভেস্টিবিউল পার্ট, নিচের দিকে দুপাশে থাকে ভেস্টিবিউল। দেন বাল্ব অফ ভেস্টিবিউল, বাল্ব অফ ভেস্টিবিউলটা একটু ভেজাইনার ভেতরের দিকে থাকে, নিচের দিকে, এটা ইন্টারনাল সাইডে, বাইরে থেকে দেখা যায় না, যেখান থেকে লটস অফ সিক্রিশন বেরিয়ে চলে আসে। দেন দ্য গ্রেটার ভেস্টিবুলার গ্ল্যান্ড অফ বার্থোলিন, এটা মেন ব্যাপার, বার্থোলিন গ্ল্যান্ডটাও এই দিকেই থাকে, বার্থোলিন গ্ল্যান্ড। এবং এছাড়া রয়ে গেছে পিউবিক হেয়ার্স, যেটা আশেপাশে যে হেয়ারগুলো দেখছো, স্মল হেয়ার এপাশে এবং ওপরের দিকে থাকে, সেগুলোকে বলা হয় বার্থোলিন পিউবিক হেয়ার। আর বার্থোলিন গ্ল্যান্ড কিন্তু ভেজাইনার একটু নিচের দিকে থাকবে, কারণ দিস ক্যানেল ইজ লিটল বিট অফ ফ্লুইড ফিল্ড, স্টিকি ইন নেচার। কারণ ফ্লুইড ফিল্ড থাকার জন্য এই পার্টটিতে, যাতে করে বার্থ বা হিউম্যান বেবি
আমরা যেহেতু হিউম্যানের নিয়ে ডিসকাশন করছি, এটা হিউম্যান বলে কথা নয়, যে কোনো ধরনের যে অ্যানিম্যাল রয়েছে, গরু ছাগল থেকে শুরু করে সবারই একই রকমের এই পাশে লুব্রিকেটেড এরিয়া থাকে, যাতে বার্থ প্রসেস এবং কয়টাস প্রসেস সমস্তগুলো এগুলো বেটারভাবে চলে। কাজে এই পার্টটিকে দেখে অনেকের অস্বস্তি হতে পারে, বাট তোমরা এটাকে স্টাডি পারপাসে ধরবে, কাজে স্টাডি পারপাসে নিতে হবে, প্রত্যেকটার নাম ইন জেনারেলি জানতে হয়। যদিও এই স্ট্রাকচার খুব একটা বেশি এক্সামে আসে না, কিন্তু আমরা যেহেতু অল পার্টগুলোকে নিয়ে পড়াশোনা করছি, তাই সবকটাই আমাদের জানতে হবে। এটাকে আরও স্ট্রাকচারালি বা ডায়াগ্রাম ভিউ যেটাকে বলে, ডায়াগ্রামেটিক ভিউতে আমরা দেখতে পাবো ঠিক একই রকমভাবে। এবারে নামগুলো একেবারে সরাসরি পয়েন্টিং করে দেওয়া আছে, তোমরা দেখতে পারো। মন্স পিউবিস, কারণ এখানে ম্যাক্সিমাম পিউবিক হেয়ার্স থাকে, আর এই মন্স পিউবিস থেকে শুরু করে অ্যানাসের পেরিনিয়াম পর্যন্ত অবস্থা, এই যে পুরো এরিয়াটাকে বলা হয় ভালভা। মনে রাখবে, ভালভা নিয়ে অনেকের কনফিউশন হয়। ভালভা শুধুমাত্র এই পার্টটিকে বলা হয়, বাট ইট ইজ নট দ্য ভালভা। হোল পার্ট মন্স পিউবিস থেকে শুরু করে একদম পেরিনিয়ামের নিচ পর্যন্ত, বাট অ্যানাসের ওপরে জায়গাটিকে বলা হয় ভালভা। ক্লাইটোরিস পার্টটা দেখেছো, সেন্সরি নার্ভ সাপ্লাই থাকে এখানে, প্রচুর ব্লাড ভেসেল থাকে, ইউরেথ্রাল ওপেনিং। ইউরেথ্রা মিন্স জানো, যেখান দিয়ে ইউরিন থ্রো করে, একই রকম ভাবে মেলের যেরকম দেখিয়েছিলাম। ইনার অ্যান্ড আউটার লিপ অফ ভেজাইনা। ইনার লিপ, এটা আউটার লিপ। এই যে আউটার লিপ যেটাকে বলা হলো, তার নামই লেবিয়া মেজরা, আর ইনার লিপটাকে আমরা বলবো লেবিয়া মাইনরা। আর ভেজাইনাল ওপেনিং, এই যে পার্টটি দেখছো ভেজাইনাল ওপেনিং, এই যে ওপেনিংটা, ইট ইজ রাপচার্ড ভেজাইনা, বাট কখনো কখনো এই পার্টটি পুরো ক্লোজ করা থাকে। এটি পরে তোমাদের আরো দেখিয়ে দেব। মনে রাখবে, এই পার্টটা যদি ক্লোজ থাকে, যারা বেবি থাকে, হিউম্যান বেবি, তাদের অনেক ক্ষেত্রে পুরোপুরি বন্ধ করা থাকতে পারে, এবং অ্যাডাল্টহুড যত বাড়তে শুরু করে এই পার্টটি রাপচার হতে শুরু করে। এছাড়া রয়ে গেছে পেরিনিয়াম, ভেরি সেন্সিটিভ এরিয়া। এই এরিয়াও আমাদের ভেজাইনার একটি পার্টের সঙ্গে তুলনা করা হয়। আমরা এক্সটার্নাল টু ইন্টারনালি চলে যাব। একই রকম সেটা আরেকটি ডায়াগ্রামেটিক ভিউ তোমাদের সামনে, অনেকগুলো পিকচার আনা হচ্ছে এই কারণে, যাতে তোমাদের পরিষ্কার হয়ে যায় পুরো পার্টগুলো। এই পার্টগুলো বিভিন্ন জায়গার থেকে দেওয়া আছে, যেমন লেভি মেজর, লেভি মাইনর, এগুলো ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে বলা হয়। এই যে ছোট্ট এই পার্টে রয়ে গেছে মিড ইউরেট্রাল, এটা বিদেশি ল্যাঙ্গুয়েজকে বলা হয় মিড ইউরেট্রাল, মানে এখান দিয়ে ইউরিনারি পোর বা ইউরেথ্রাটা এখানে রয়ে গেছে। ইটস এ ইন্টারনাল ওপেনিং অফ দ্য ভেজাইনা। ঠিক একই রকম ভাবে অ্যানাস পার্ট, এই হোল পার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার ফর ভেজাইনাল এরিয়া। চলো, ইন্টারনাল জেনিটালিয়া অর্গান। ইন্টারনাল পার্টগুলো তোমরা আগেই দেখিয়েছি, এখন আরেকবার দেখে নাও নামগুলো। পেয়ার অফ ওভারিজ, পেয়ার অফ ফ্যালোপিয়ান টিউব, ওয়ান ইউটেরাস অ্যান্ড ওয়ান ভেজাইনা, এই পার্টগুলো তোমাদের আগেই বলে দিয়েছি। ওভারিজ আর দ্য প্রাইমারি ফিমেল সেক্স অর্গান। আমি আগেবারও বলছি প্রাইমারি, ইট ইজ নট দ্য সেকেন্ডারি, বাট ভেজাইনা ইজ সেকেন্ডারি। অনেকের এই আইডিয়াটা ঠিকমতো থাকে না বলে এই পার্টটি তোমাদের ডিসকাস করে দেওয়া হলো। দ্যাট প্রডিউসেস ফিমেল গ্যামেট, ওভাম অ্যান্ড সেভারেল স্টেরয়েড হরমোনস, ওভারিয়ান হরমোন, লটস অফ হরমোনস, বিকজ আমি আগেই বলেছি হোল ফিমেল বডি অর ফিমেল লাইফ পুরোপুরি হরমোন কন্ট্রোলড। এখানে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এফএসএইচ, এলএইচ, এই প্রত্যেকটা হরমোনের নিজস্ব রোল আছে মেনস্ট্রুয়াল সাইকেলের সময়। এটা তোমাদের খুব ভালো করে পড়তে হবে, জানিয়ে দেব। আমরা ওভারঅল সবকটা ডিসকাশন করছি বলে সব পার্টকে আমাদের কভার করে যেতে হবে। দ্য ওভারিজ আর লোকেটেড ওয়ান অন ইচ সাইড অফ লোয়ার অ্যাবডোমেন। লোয়ার অ্যাবডোমেনের দুই দিকে থাকে, বিভিন্ন অ্যাঙ্গেলে, এটাকে তোমাদের আমি দেখিয়ে দেব। এই দেখো ওভারি স্ট্রাকচার, এই স্ট্রাকচারটি এনসিইআরটির যে বই আছে সেখান থেকে নেওয়া হয়েছে। তোমরা বই থেকে এটা দেখে নিতে পারো, বা যে কোনো বইতে, খুব ইজি টু ড্র। এই স্ট্রাকচারটি কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। এইটা ড্রয়িং এর জন্য মেইনলি এক্সামিনেশন পয়েন্ট অফ ভিউতে বলা যেতে পারে খুব ইম্পর্টেন্ট একটি স্ট্রাকচার। আমি এখান থেকে বলছি, এবং এটা কি রিপিট করে করে বারবার দেখাবো, যাতে নামগুলো তোমাদের ভালো করে এসে যায়। আমরা যে কোনো একটি পার্ট, সেন্টার পার্ট থেকে আসি। এইটাকে বলা ফান্ডাস রিজিয়ন, ইউটেরাসের ফান্ডাস। যে কোনো জায়গায় তোমরা
ডাইজেস্টিভ সিস্টেমে যে আমাদের স্টমাক ছিল সেখানে ফুলে থাকা উঁচু থাকা অংশ, সেখানে যেমন ফান্ডাস বলেছিলাম, এখানেও ইউটেরাসের উঁচু থাকা অংশটি ফান্ডাস এরিয়া বলা হবে। দুটো ফান্ডাস এরিয়া থেকে দুপাশে দুটো ফ্যালোপিয়ান টিউব বেরিয়ে আসছে। ফ্যালোপিয়ান টিউবেরও এক এক করে এক একটা অংশ আছে, প্রত্যেকটাকে আমাদের পয়েন্ট করতে হবে, জানতে হবে, শিখতে হবে। হোল পার্ট ইজ কল্ড ফ্যালোপিয়ান টিউব। ফ্যালোপিয়ান টিউবের যে পার্টগুলো ফ্রম বাইরে থেকে এক্সটার্নাল টু ইন্টারনালে চলে এসছে তার নামগুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের শিখতে হবে। সবার প্রথমে রয়ে গেছে ফিমব্রি, যেটা ফিঙ্গার লাইক প্রজেকশন, আঙ্গুলের মতো দেখতে, তাকে বলা হয় ফিমব্রি। যে ফিমব্রির সঙ্গে ওভারি একটু ক্লোজ অ্যাসোসিয়েশন করে থাকে, ধরে না এটা আমার ওভারি, ফিমব্রিটা এইভাবে উপরে একদম ঘিরে থাকে এবং এখান থেকে ওভাম রিলিজ হয়ে ফিমব্রি সেটাকে রিসিভ করে। এবার ফিমব্রি পার করে দিয়েই যে ফানেলের মতো দেখতে ওয়াইডার পার্ট রয়ে গেছে, ওয়াইডার পার্ট অফ ফ্যালোপিয়ান টিউব, ওয়াইডার পার্ট মনে রাখবে চওড়া অংশটি, তাকে বলা হয় ইনফ্যান্ডিবুলাম। এগুলো কিন্তু পুরো ইন্টারনালি থাকে, এগুলো এক্সটার্নালি বাইরে থেকে দেখা যায় না। তারপরে আরেকটু ওয়াইডার পার্ট, দ্য নেক্সট পার্ট অফ ইনফ্যান্ডিবুলাম ইজ কল্ড অ্যাম্পুলা। ভেরি 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 ইম্পর্টেন্ট পার্ট। এই অ্যাম্পুলা পার্টটা হচ্ছে একটু উঁচু করে থাকে। আর মনে রাখবে অ্যাম্পুলা পার্টের পরে বলে দেবো, এখনই ব্যাপারটাকে একটুখানি ক্লু দিচ্ছি। অ্যাম্পুলা পার্ট ইজ ইম্পর্টেন্ট বিকজ এখানেই স্পার্ম অ্যান্ড ওভামের ফার্টিলাইজেশনটা জেনারেলি হয়। জেনারেলি মোস্ট অফ দ্য টাইম ফার্টিলাইজ যে এগ বা জাইগোট, সে ক্রমাগত এই ফ্যালোপিয়ান টিউব দিয়ে বেরিয়ে এসে ইউটেরাইন ওয়ালে তারা চলে আসে। আর সব থেকে ইম্পর্টেন্ট এরিয়ার মধ্যে বলি ইস্থমাস, যেটা সব থেকে ন্যারোয়ার পজিশন, ঠিক যে অংশটা দিয়ে ইউটেরাসের মধ্যে প্রবেশ করছে ফ্যালোপিয়ান টিউব, সেই পার্টটিকে বলা ইস্থমাস। প্রত্যেকটা পার্ট ইম্পর্টেন্ট। পরবর্তী ছবিগুলো দেখাবো যেখানে আরো ভিজিবিলিটিটা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে রয়ে গেছে ওভারি, যেটা ওভারিয়ান লিগামেন্ট দিয়ে ইউটেরাইন ওয়ালের সঙ্গে লেগে থাকে। ওভারি একটা পেয়ারে থাকে, রাইট অ্যান্ড লেফটে দুটো ওভারি থাকে। এবারে চলে আসি আমাদের লোয়ার পার্ট। লোয়ার পার্টে রয়ে গেছে একদম ভেজাইনা। ভেজাইনা কোন পার্টটাকে বলা হয়? এক্সটার্নাল পার্টটি কিন্তু বলছি না, এক্সটার্নাল পার্ট যেটাকে কিছুক্ষণ আগে দেখালাম, দ্যাট ইজ দ্য ওপেনিং পার্ট অফ দ্য ভেজাইনা। বাট হোল ন্যারো ক্যানেল, এই যে নিচের দিকে একটা ক্যানেল পাবে এখানে, সেই ক্যানেল, হোল ক্যানেল ইজ কল্ড ভেজাইনা। এছাড়া আছে সার্ভাইকাল ক্যানেল। এই যে গোটা ক্যানেলটাকে বলা হয় সার্ভাইকাল ক্যানেল, কারণ এই ওপেনিং আছে সার্ভিক্স, ভেরি ন্যারো স্পেস এটি, কারণ ইউটেরাস থেকে যাতে কোনো কিছু বাইরে বেরিয়ে ইজিলি না আসতে পারে সেই জন্য এই ক্যানেলটিকে ন্যারো করে রাখা হয়েছে। আর সার্ভিক্স, এই পার্টটিকে আমরা সার্ভিক্স পার্ট বলি, ন্যারো পার্ট। সার্ভাইকাল ক্যানেল সার্ভিক্স থেকে শুরু করে ভেজাইনাল এন্ড পর্যন্ত সময় জায়গাটুকু বলা সার্ভাইকাল ক্যানেল। এরপরে রয়ে গেছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, তার নাম ইউটেরাইন ওয়ালস। ইউটেরাইন ওয়াল তিনটে ওয়াল, একটা একদম ভেতরের দিকে থাকে, একটা মিডল পার্টে থাকে, আর একটা একদম বাইরে পেরিফেরাল পার্টে থাকে। আমরা বাইরে থেকে যদি ভেতরে ঢুকি, বাইরের পার্টটিকে বলা হয় পেরিমেট্রিয়াম। এনিথিং পেরিফেরি মানে আউটার সাইড, তাকে বলা হয় পেরিমেট্রিয়াম। মিডল পার্টকে বলা হয় মায়োমেট্রিয়াম। অনেকটা মায়োকার্ডিয়াম তোমরা পেয়েছো, পেরিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম যেরকম হার্টে থাকে, সেরকমই ইউটেরাইন ওয়ালেরও এই তিনটে পার্ট থাকে। পেরিমেট্রিয়াম একদম বাইরে, মিডিলে থাকে মায়োমেট্রিয়াম, আর একদম ভেতরে এই যে ভেতরের স্ট্রাকচারটি, যে কার্ভ স্ট্রাকচারগুলো দেখছো, যেখানে আমার কার্সারটি নড়ছে, এই যে কার্ভ পার্টটি, এই পার্টটিকে বলা এন্ডোমেট্রিয়াম। এই এন্ডোমেট্রিয়ামের মধ্যেই যাবতীয় চেঞ্জেসগুলো হয়। এর মধ্যে প্রাইমারি সেকেন্ডারি দুটো পার্ট আছে, কারণ প্রাইমারি পার্টটা যখন ডেভেলপ করে প্রাইমারি, তার সঙ্গে সেকেন্ডারি পার্টটা যখন খসে পড়ে যায় তখন প্রাইমারি পার্টটা আবার ডেভেলপ করতে থাকে। এটা এন্ডোমেট্রিয়ামের দুটো পার্ট। অর্থাৎ একজন ফিমেলের যখন একটা মেনস্ট্রুয়েশন চলতে থাকে তখন সেকেন্ড লেয়ারটি আবার তৈরি হওয়ার অবস্থায় চলে আসতে থাকে, যাতে করে নেক্সট মান্থে আবার এখান থেকে তার নিজস্ব লেয়ার তৈরি হয়ে যায়। আমরা একে একে প্রত্যেকটা পার্টকে নিয়ে ডিটেল আলোচনা করব, শুনতে থাকো। ইচ ওভারি ইজ অ্যাবাউট 2 to 4 সেন্টিমিটার ইন লেংথ। প্রত্যেকটা ওভারি যেরকম আমাদের
আমাদের বলেছিলাম হোমোলোগাস। হোমোলোগাস কথার অর্থ স্ট্রাকচারালি অলমোস্ট সেম উইথ দ্য টেস্টিস। এর আগে তোমাদের যে টেস্টিস পড়িয়েছি সেই অনেকটা টেস্টিসের মতো 2 to 4 সেন্টিমিটার ইন লেংথ and is connected to the pelvic wall and uterus by a ligament. লিগামেন্ট কাকে বলা হয় তোমরা জানো? একটা ছোট্ট কর্ডের মতো বা চামড়ার মতো দেখতে একটি অংশ লেগে থাকে, লিগামেন্ট ছোট পার্টটিকে বলা হয়। Each ovary is covered by a thin epithelium which enclose the ovarian stroma. প্রত্যেকটা ওভারিকে একটা থিন মেমব্রেন দিয়ে, জানো আমাদের বডিতে যে কোনো ইম্পর্টেন্ট অর্গান তাকে বাইরে থেকে একটা থিন কভারিং থাকে, যেমন হার্ট একটা ইম্পর্টেন্ট অর্গান, হার্টের বাইরে পেরিকার্ডিয়াম বলে একটি অংশ থাকে, এরকমই ওভারিতেও আউটারে একটা কভারিং দেওয়া থাকে। দ্য স্ট্রোমা ইজ ডিভাইডেড ইনটু 2 জোনস। স্ট্রোমা মানে ওভারিটাকে তুমি মনে করো কেটে দিয়েছো, একটা ওভারি মানে ছোট্ট যে সিড লাইক যেটা 2 to 4 সেন্টিমিটার ইন লেংথ, সেটাকে যদি আমরা কেটে দিই তাহলে পাবো পেরিফেরাল কর্টেক্স এরিয়া, অর্থাৎ সাইডে যে কোনো কিছুর একটা ওভাল এরিয়া বলছো, তার যে চারিদিকের মোটা এরিয়া সেটাকে আমরা কর্টেক্স বলি, আউটার এরিয়াটাকে কর্টেক্স বলি। এটা আমরা প্ল্যান্টে দেখেছিলাম ক্লাস 11-এ। এবং ইনার মেডুলা পার্ট, যে কোনো মিডল পার্টকে আমরা মেডুলা বা ভেতরের পার্টকে মেডুলা বলি। কর্টেক্স অ্যান্ড মেডুলা এই দুটো পার্টে পুরো ওভারিয়ান পুরো মাসটি ডিভাইড করা থাকে, মানে পুরো যে ওভারিটাকে যদি আমরা ট্রান্সভার্স সেকশন বা লঙ্গিচুডাল সেকশন যাই করি না কেন, এর ভেতরে মাস দেখতে পাবো। যেটা পুরো পেরিফেরির দিকে মাস রয়ে যায় সেটিকে বলা হয় কর্টেক্স এবং ভেতরের পার্টটিকে বলা হয় মেডুলা। যেরকম আমরা কিডনিতেও দেখতে পাই, কিডনির বাইরের লেয়ারটাকে বলা হয় কর্টেক্স, মিডল লেয়ারটাকে বলা হয় মেডুলা। এরকম ভাবে ওভারির মধ্যেও এরকম কতগুলো লেয়ার দেখতে পাওয়া যায়। আমি ওভারির যে কথাটা বলছিলাম, এই যে ওভারিটাকে ডিসেক্ট করা আছে, একদম মিডল পার্ট দেখছো, মিডল পার্টকে আমরা মেডুলা পার্ট বলবো, আর তার বাইরের যে এরিয়াটিকে আমরা কর্টেক্স পার্ট বলবো। যে ছবিটি তোমাদের দেখাচ্ছি এটাও একটি মডেল রিপ্রেজেন্টেশন। দেখতে চলো যে ফান্ডাস এরিয়া উঁচু অংশ দেখিয়ে দিয়েছি, ইউটেরাইন ওয়াল, এই যে পুরো ইউটেরাইন ক্যাভিটি, এটার মধ্যে বেবি, হিউম্যান বেবি এখানে বড় হয়। এছাড়া ফ্যালোপিয়ান টিউব, তার পার্টগুলোকে ফিমরি, অ্যাম্পুলা, ইসমাস, এই প্রত্যেকটা অংশ তোমাদের দেখা হয়েছে ইউটেরিয়ান টিউব বা ফ্যালোপিয়ান টিউব, এটাকে ইউটেরিয়ান টিউবও বলে থাকে। এই যে লিগামেন্টগুলো দেখতে পাচ্ছ, ওভারিয়ান লিগামেন্ট, এই লিগামেন্ট দিয়ে তারা দুদিকে দুটো লেগে থাকে। এন্ডোমেট্রিয়াম ভিতরের দিকে লেয়ার দেখতে পাচ্ছ, মিডল লেয়ার মায়োমেট্রিয়াম এর আগেই বলে দিয়েছি, এবং সার্ভিক্স, সার্ভাইকাল ক্যানেল, এই পুরোটা দেখছো সার্ভাইকাল ক্যানেল। ভেজাইনা, হোল পার্ট ইজ কল ভেজাইনা, মনে রেখো এটা ইউটেরাসের স্ট্রাকচার। এটা তোমাদের ড্র করতে হবে কোনো সিম্পল ড্রয়িং দেখে। ওভারিস আর হোমোলোগাস টু টেস্টিস, ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমি তোমাদের বারবার বলে আসছিলাম। হোমোলোগাস টু দ্য টেস্টিস অফ মেল বাট লাইস উইথ ইন পেলভিস, বাট এটা পেলভিসের মধ্যে থাকে। বাট হিউম্যানের ক্ষেত্রে যেটা বাইরে থেকে বেরিয়ে আসে স্ক্রোটাম এর মধ্যে থাকে, বাট হিউম্যান ফিমেলের ক্ষেত্রে সেটা অ্যাবডোমিনাল ক্যাভিটি বা পেলভিক ক্যাভিটির মধ্যে ঢুকে থাকে। দ্য ওভারিজ আর স্মলার দ্যান টেস্টিস, ওভারিরা টেস্টিসের থেকে একটু ছোট হয়ে থাকে, বাট মরফোলজিক্যালি কিন্তু সিমিলার স্ট্রাকচার। ইন্টারনাল জেনিটাল অর্গান অফ ফিমেল আর লোকেটেড ইনসাইড পেলভিস, এর আগেই বলেছি। ওভারিজ ক্যান উইথস্ট্যান্ড উইথ বডি টেম্পারেচার ডিউরিং উজেনেসিস, উজেনেসিসের সময় ওভারির সাইজ বা শেপ কিছুটা বদলে যেতে পারে। ফ্যালোপিয়ান টিউব কানেক্টস ওভারিজ উইথ দ্য ইউটেরাস, ফ্যালোপিয়ান টিউবটা এর আগেই তোমাদের দেখিয়েছি, ইউটেরাসের সঙ্গে কানেক্ট করে থাকে একটা টিউব লাইক স্ট্রাকচার। ইচ ওভারি লাইজ ইন দ্য ওভারিয়ান ফসা অন দ্য ল্যাটারাল পেলভিক ওয়াল, পেলভিক ওয়াল, পেলভিক মানে পেলভিস, আমাদের ভিতরে যে পেলভিক ক্যাভিটি, পেলভিক ক্যাভিটির ওয়ালের সঙ্গে তারা জুড়ে থাকে। ওভারিজ কানেক্ট টু দ্য pelvic wall and uterus by suspensory ligament, suspensory ligament দিয়ে যদি
ফ্যালোপিয়ান টিউবের বা ফিমব্রির কাছে লেগে না থাকে, তাহলে ওভারি থেকে যে ওভামটা বেরোবে সেটা ইউটেরাসের মধ্যে যেতে পারবে না। তাই লিগামেন্ট দিয়ে, দুটো লিগামেন্ট তোমাদের দেখিয়েছিলাম, ওভারিয়ান লিগামেন্ট, তার মাঝখানে হ্যাঙ্গিং অবস্থায়, ঝুলন্ত অবস্থায় থাকে দুটো ওভারিজ। এই যে ঝুলন্ত অবস্থায় দেখিয়েছি তোমাদের, এই যে গ্রিন কালারের এই যে লিগামেন্টটা দেখছো, ওভারিয়ান লিগামেন্ট, সাসপেন্সারি লিগামেন্ট অফ ওভারি দেখতে পাচ্ছ এখানে দেখানো হয়েছে সাসপেন্সারি লিগামেন্ট। এই লিগামেন্টটা কিরকম কানেক্টটা থাকে, বেশি ইমেজ যত দেখবে তত তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। একদিকে ইউটেরাইন ওয়াল, আরেকদিকে পেলভিক ওয়াল, এবং তারপরে প্রচুর পরিমাণে ব্লাড সাপ্লাই থাকে, যে ব্লাড সাপ্লাই দিয়ে হরমোন অ্যান্ড আদার পার্টগুলোর এখান দিয়ে এক্সচেঞ্জ হয়। ওভারিটা দেখতে পাচ্ছ, ফিমরি, অল পার্ট ওভারিয়ান ব্রাঞ্চেস, দেন ইউটেরাইন আর্টারি, এই যে ইউটেরাইন আর্টারিগুলো দেখছো, যেগুলো কিন্তু ব্লাড সাপ্লাই করে থাকে। ইউটেরাস, ওভারি অ্যান্ড ওভারিয়ান আর্টারি, সব আর্টারি ব্লাড সাপ্লাই করে থাকে, যেটা কিছুক্ষণ আগে তোমাদের বললাম। এছাড়া আছে মেসো ওভারিয়াম, ইজ এ শর্ট ফোল্ড পেরিটোনিয়াম দ্যাট ট্রান্সমিট ভেসেলস অ্যান্ড নার্ভ টু দ্য ওভারি। পেরিটোনিয়াম, পেরিটোনিয়াম নামে একটা লেয়ার আছে, পেরিটোনিয়াম, পাতলা পর্দা থাকে পেরিটোনিয়াম নামে। আমরা আগেই বলেছিলাম যেমন পেরিকার্ডিয়াম হার্টের ক্ষেত্রে থাকে, হার্টের কভারিং, সেরকম ওভারির ক্ষেত্রে যে একটা বাইরের থেকে এক্সটার্নাল কভারিং থাকে যেটাকে পেরিটোনিয়াম বলে। পেরিটোনিয়ামে প্রচুর ব্লাড সাপ্লাই থাকে, যেগুলো ওভারিকে কন্ট্রোল করে ব্লাড দিয়ে, এবং ব্লাড ওভারি থেকে বিভিন্ন হরমোনগুলোকে তারা বডিতে ছড়িয়ে দেবার জন্য। এই যে ফিমেলের বডি স্ট্রাকচারটা হয়, ওভারি থেকে যে হরমোনগুলো রিলিজ হয় সেগুলো হোল বডিতে ছড়িয়ে পড়ে ফিমেলের সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার অ্যান্ড আদার ক্যারেক্টার্সগুলোকে কন্ট্রোল করে। মেন ব্লাড সাপ্লাই অফ দ্য ওভারি, ওভারিয়ান আর্টারি, একদম ওভারিতে একটা বিগ আর্টারি ব্লাড সাপ্লাই করে। মনে রাখবে, দিস ব্লাড সাপ্লাই ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই ব্লাড সাপ্লাই দিয়ে একটা ফিমেলের হেলথ কমপ্লিটলি নির্ভর করে। অ্যারাইজেস ফ্রম অ্যাবডোমিনাল অ্যাওর্টা, এগুলো মেডিকেল নলেজের আরও একটু ডেপথে দেওয়া থাকে। অ্যাবডোমিনাল পার্টে অ্যাওর্টা, যখন হার্ট থেকে যে অ্যাওর্টাটা বেরিয়ে আসে, যেটা অ্যাবডোমিনাল পার্টে চলে আসে, ব্লাড সাপ্লাই করে, সেই অ্যাবডোমিনাল ব্লাড সাপ্লাই থেকেই একটা ব্রাঞ্চ ওভারিতে ব্লাড সাপ্লাই করে দিয়ে থাকে। নেচারের কি সুন্দর ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছ। ওভারি ইজ এ আমন্ড শেপ, ওভারিকে আমন্ড যে ছোট্ট ফল আছে একটা, আমন্ড শেপের মতো দেখতে থাকে। আর সলিড স্ট্রাকচার ইন উইচ নার্ভস অ্যান্ড ব্লাড ভেসেলস এন্টার অ্যাট হাইলাস বা হাইলাম অঞ্চলে। হাইলাম মানে একটু খাঁচ কাটা অঞ্চল থাকে, নাভির মতো অঞ্চল থাকে, সেখান দিয়ে ব্লাড সাপ্লাইগুলো ভেতরে পুরো ব্রাঞ্চ হয়ে ঢুকে যায়। কেন বলছি, এখানে নার্ভ সাপ্লাই দরকার আছে, ব্লাড সাপ্লাই দুটোই হিউজ অ্যামাউন্টে দরকার আছে। মেল টেস্টিসের ইনসাইডে যেমন অনেকগুলো টেস্টিকুলার লোব ছিল, এদের ক্ষেত্রে বা ফিমেলের ক্ষেত্রে কোনো টেস্টিকুলার লোব থাকে না, পুরোটা একটা মাস দিয়ে থাকে, আমরা যেরকম কর্টেক্স মেডুলা পার্টে ভাগ করে দিয়েছি। ইচ ওভারিজ কভার্ড উইথ কিউবয়েডাল এপিথেলিয়াম, আবারও বলেছি, যেখানেই কিউব লাইক স্ট্রাকচার থাকবে তারা সিক্রেটারি ইন নেচার হবে, জার্মিনাল এপিথেলিয়াম থাকবে প্রত্যেকটা আমাদের ছড়ানো অবস্থায়। ওভারিয়ান কর্টেক্স এর আগে দেখিয়ে দিয়েছি, পেরিফেরাল ডেন্স লেয়ার অ্যান্ড ইনার লুজ লেয়ার, যেটাকে বলা হয় ওভারিয়ান মেডুলা। ওভারিয়ান কর্টেক্স অ্যান্ড মেডুলা, আউটার সাইডকে আমরা কর্টেক্স বলি, অ্যান্ড দ্য ইনার পার্টকে আমরা সবসময় মেডুলা বলি। কর্টেক্সের পার্টটি ডেন্স, ঘন, সলিড, আর নিচের পার্টে থেকে লুজলি কানেক্টেড টিস্যু, তাকে বলা হয় ওভারিয়ান মেডুলা। এই যে পার্টটি দেখতে পাচ্ছ সেন্টার পার্টে, যে কিভাবে ব্লাড সাপ্লাই হয়েছে, এই ব্লাডগুলো এই যে ব্রাঞ্চ দিয়ে আর্টেরিয়ান ভেইন, ওভারিয়ান আর্টারি, দেখো ব্লাড সাপ্লাই করে দিয়েছে। অর্থাৎ কোন পার্টে, মেডুলা পার্টে ব্লাড সাপ্লাই হয়েছে, এবং চারিদিক থেকে গিয়ে পুরো পেরিফেরিয়াল পার্ট বা যে ডেন্স পার্ট রয়ে গেছে, সেই ডেন্স পার্টের মধ্যে এরকম ছোট ছোট স্ট্রাকচারগুলো দেখছো। এই স্ট্রাকচারগুলোকে নিয়ে তোমরা জানতে পারবে, আমি একে একে আলোচনা করব। দেখো ওভারিয়ান লিগামেন্ট এই যে এই পাশে লেগে আছে, এবং এই পাশেও একটা সেই লিগামেন্ট দিয়ে কানেকশন ওভারিয়ান আর্টারি চলে এসছে। আমরা কর্টেক্স অফ দ্য ওভারি কন্টেন মেনি স্মল অ্যান্ড লার্জ স্ফেরিক্যাল অর ওভাল শেপ ওভারিয়ান ফলিকল, এই যে কতগুলো ফলিকল দেখছো, এবং এই ওভারিয়ান ফলিকলগুলো
এখানে এসে ম্যাচিওর করে গিয়ে হয়ে যায় গ্রাফিয়ান ফলিকল। আর বাদবাকি সমস্ত ফলিকলগুলোকে বলা হয় ওভারিয়ান ফলিকল। ওভারিয়ান ফলিকলের একটি পার্টের নাম গ্রাফিয়ান ফলিকল, স্ট্রাকচার আমি পরে দেখিয়ে দেব। আর ফুললি ম্যাচিওর ফলিকল, যে ওভারিয়ানগুলোর মধ্যে ফলিকলগুলো আছে সেগুলো যদি ফুল ম্যাচিওর করে যায়, দ্য ফুললি ম্যাচিওর ফলিকল ইজ কল্ড গ্রাফিয়ান ফলিকল। এখানে ছবিতে দেখিয়ে দিয়েছি, আবার ব্লু দিয়ে দেখিয়ে দিলাম। এই যে ফুললি ম্যাচিওর হয়ে গেছে ফলিকলগুলোর মধ্যে, এটাকে বলা হয় গ্রাফিয়ান ফলিকল। মোস্ট অ্যাবান্ডেন্ট ফলিকল ইন কর্টেক্স ইজ প্রাইমর্ডিয়াল ফলিকল। অর্থাৎ যে ফলিকলগুলো সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়, ছোট 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 ছোট, এই যে দেখতে পাচ্ছ অনেক ফলিকল গোটা ওভারির মধ্যে, বাইরে থেকে অনেক সময় ওভারিকে একটু উঁচু উঁচু দেখে, অর্থাৎ ভেতরের দেখে মনে হয় অসংখ্য ডিম রয়ে গেছে। একটা ডিম থলিতে ভরে সেটাকে যদি তুমি থলিটাকে বন্ধ করে দাও, দেখে বাইরের দিকে ডিমের যে সাইজগুলো দেখা যাচ্ছে উঁচু উঁচু রং, সেরকম উঁচু সাইজটি ওভারির বাইরে থেকেই বোঝা যায়, সেগুলোকে আমরা বলি প্রাইমর্ডিয়াল ফলিকল। প্রাইমর্ডিয়াল ফলিকলের মোস্ট অ্যাবান্ডেন্ট, প্রচুর থাকে। তার মধ্যে যেটা ম্যাচিওর, প্রত্যেকটা মাসে একটা করে গ্রাফিয়ান ফলিকল ম্যাচিওর করে ইচ অ্যান্ড এভরি ওভারি থেকে, ইচ অ্যান্ড এভরি মান্থ। দ্য সারফেস অফ ওভারি কভার্ড বাই 3 লেয়ার্স, আউটার পেরিটোনিয়াম, আরেকবার বলছি, মিডল কিউবয়েডাল জার্মিনাল এপিথেলিয়াম, অ্যান্ড মোস্ট ইনার পার্টে টিউনিকা অ্যালবুজিনিয়া। যেটা ওভারিয়ান ফলিকলকে ঘিরে থাকে টিউনিকা অ্যালবুজিনিয়া, বা গোটা ভিতরের যে মাসগুলোর মধ্যে এই টিউনিকা অ্যালবুজিনিয়া থাকে, যেগুলো ওভারিয়ান ফলিকলকে ঘিরে থাকে। মনে রাখবে, প্রাইমর্ডিয়াল ফলিকল, সমস্ত ফলিকলগুলোর কমন নাম ওভারিয়ান ফলিকল, কারণ ওভারির মধ্যে থাকে, এবং সেই ওভারির মধ্যে থাকে বিভিন্ন অবস্থায়। এই ওভারিয়ান ফলিকলগুলোর নানা রকম নাম হয়ে থাকে। একেবারে ইনিশিয়াল অবস্থায় যে ওভারিয়ান ফলিকলগুলো থাকে তাদের বলা হয় প্রাইমর্ডিয়াল ফলিকল। আবার যেগুলো ম্যাচিওর হয়ে থাকে ফলিকল, সেগুলোকে বলা হয় গ্রাফিয়ান ফলিকল। এবং সেই ফলিকলগুলো যদি আরো বেশি ম্যাচিওর করে যায়, সেগুলোকে কর্পাস লুটিয়াম নামেও অভিহিত করি। ইচ ফলিকল কন্টেইনস ওয়ান oocyte। এর আগে যেরকম আমাদের স্পারমাটোসাইট বলেছিলাম, স্পারমাটোজোয়া, ঠিক সেরকম ওভাম থেকে কথাটা সবসময় এসছে oocyte, OOCYTE। The follicle matures every month and shed one oocyte। shed মানে সে বের করে দেয়, রিলিজ করে দেয়। মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট গল্পটা বললাম, বা টোটাল near about 400 oocytes are ovulated in reproductive life of female। very very interesting information এখানে দিয়ে রেখেছি। একটা ফিমেলের লাইফে বা ফিমেলের থলিতে মনে রাখবে প্রাইমর্ডিয়াল ফলিকলের সংখ্যা কিন্তু অনেক থাকে, কিন্তু যেগুলো ওভাম কন্টেন্ট করবে, ওভাম একদম মেল রিপ্রোডাক্টিভ সেল, ওভাম কন্টেন্ট করবে যেগুলো সেলে, তার নাম যে oocyte বলবে, oocyte, ম্যাচিওর oocyte, তার সংখ্যা থাকে 400 ইন দেয়ার লাইফ টাইম, নিয়ার অ্যাবাউট ±5 হতেই পারে। কেন? দেখো, এখান ক্ষেত্রে আমরা একটা সুন্দর ক্যালকুলেশন করে দিচ্ছি, তোমাদের মাথায় মনে রেখো। এই 400 oocyte যদি একটা ফিমেল রিলিজ করে দেয়, তাহলে বলা যায় তার কন্টেনারটি খালি হয়ে গেল ইন দেয়ার রিপ্রোডাক্টিভ লাইফ আর ফুল লাইফ সিস্টেমে। কেন? আমরা ক্যালকুলেট করে দিচ্ছি, যদি এটা শেষ হয়ে যায় তাহলে কি হয়ে যাবে? মেনোপজ, অর্থাৎ সে তার আর ফার্টাইলিটি ক্ষমতা বা নতুন বাচ্চা জন্ম দেবার ক্ষমতা বন্ধ হয়ে যাবে ফিমেলের। যেটা শুরু হয় মেলের থেকে আগে, শেষও হয়ে যায় মেলের আগে, এটা আমরা আমাদের ক্লাসের শুরুতেই বলেছি। 400 এর ক্যালকুলেশনটা কিভাবে করবে তোমরা করে নিতে পারো। যদি মনে করো কোনো ফিমেলের, হিসেবের সুবিধার জন্য আমি 10 বছর বয়সটাকে পিউবার্টি স্টার্টের, অনসেট অফ পিউবার্টি স্টার্টের সময়টা বলছি, যেটাকে মেনার্ক বলা হয়, যখন প্রথম মেনস্ট্রুয়েশন স্টার্ট হয়, অর্থাৎ সেই দিন 10 বছর যদি বলা হয়, 10 বছরের একটি গার্ল চাইল্ড, তার প্রথম দিন 10 বছর সময় প্রথম
আমাদের মেনার্ক হলো অর্থাৎ মেনস্ট্রুয়েশন স্টার্ট হলো, সেই স্টার্টিংয়ে 10 থেকে 20 বছরে অর্থাৎ 10 বছরে যদি প্রত্যেক মাসে একটা করে ওভাম রিলিজ করে, অ্যাভারেজে বলছি, হিসেব করো, তাহলে আমাদের তার থেকে 10 ইয়ার্সে 12 মাসে একটা বছর হয়, এক বছরে তার 12টা ওভাম রিলিজ হবে। 10 ইয়ার্সে, আমি অ্যাভারেজ হিসেব বলছি, ক্যালকুলেশন, 10 ইয়ার্সে 120টা, 10 বছরে বলছি, প্রত্যেক বছরে 12 ইন্টু 10 ইজ ইকুয়াল টু 120টা, অর্থাৎ একটি ফিমেল 20 বছর হতে হতে সে 120টা 120টা ওভাম সে রিলিজ করে ফেলে, সেট করে ফেলে। নেক্সট 10 ইয়ার্স আরও 120, মানে সেই গার্ল সে কনভার্ট হয়ে যাবে 30 ইয়ার্সে, তখন তার টোটাল উসাইট সে এক্সপেন্ড করবে 120 প্লাস 120 240। এরপরে আরও নেক্সট 10 ইয়ার্সে আরও 120, সেটা হয়ে যাবে 360। তাহলে 400 থেকে আমার কতটুকু বাকি রইল? বাকি রইল আরও 40টা। অ্যাভারেজে দেখা যায় দিস 40 ওভাম রিলিজ করে যায়, আমরা যদি 12 মান্থ করে ধরে থাকি, তাহলে সেই হিসেবে অন অ্যান অ্যাভারেজ 5 ইয়ার্সের মধ্যে শেষ হয়ে যায়। 5 ইয়ার্সের মধ্যে 400 উসাইট একদম শেষ, অর্থাৎ তার রিলিজ করা শেষ হয়ে গেল। একটি ফিমেল অন অ্যান অ্যাভারেজ সে মেনোপজে চলে যেতে পারে। সেই জন্য দেখো 45 এজ থেকে 50 ইয়ার্সের অ্যারাউন্ডের মধ্যে দেখা যায় একজন ফিমেলের টোটাল ওভাম কন্টেন্ট শেষ হয়ে যায় এবং সে মেনোপজে চলে আসে। তবে মনে রেখো, ওভাম শেষ হয়ে গেল ঠিকই, ফিমেলদের মধ্যে এই জায়গাটাতে তোমাদের মধ্যে যারা ফিমেল আছো তাদের চিন্তা করতে হবে এবং এই বলে তোমাদেরকে গাইড করতে হবে, ইটস এ ন্যাচারাল প্রসেস। এটা শেষ হয়ে যাওয়া মানে তার ফিমেল ক্যারেক্টার শেষ হয়ে গেল তা নয়, তাদের একটা নতুন জীবন চলে আসে এবং এই জীবনটায় মনে রাখো আরো সুন্দরভাবে নিতে হয় এবং জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হয়। এটা শেষ হলো মানে লাইফ শেষ হয়ে গেল বা এমন কিছু ব্যাপার নয়। লিবারেশন অফ ওসাইট ফ্রম ওভারি ইজ কল্ড ওভিউলেশন। ওভারি বেরিয়ে যাওয়াটাকে বলা হয় ওভাম বেরিয়ে যাওয়া। ওভারি তো বেরিয়ে যায় না, ওভারি থেকে ওভাম বেরিয়ে যায়, তাকে বলে ওভিউলেশন। ইট অকার্স অন অর অ্যাবাউট 14th day of 28 days of menstrual cycle। এটা এখন একটু বলে রাখছি, পরে ডিটেল আলোচনা করব। একটা ফিমেলের টোটাল মেনস্ট্রুয়েশন সাইকেল হয় 28 ডেজের, তার হাফ ডে মানে 14 ডে, এই ঠিক 14th ডে, সেই ডে ভেরি ক্রুশাল অ্যান্ড ইম্পর্টেন্ট ডে, সেই দিনই ওভিউলেশনটা হয়। প্রি ওভিউলেশন পিরিয়ড, পোস্ট ওভিউলেশন পিরিয়ড, এইভাবে আমরা ভাগ করতে পারি। সেই ওভাম জেনারেলি 24 আওয়ার্সের জন্য অ্যাক্টিভ থাকে, তারপরে ডিস্ট্রয় হয়ে যায়। আফটার দি উসাইট ইজ লিবারেটেড, উসাইট বেরিয়ে যাওয়ার পর দ্য গ্রাফিয়ান ফলিকল ইজ কভার্ড ইনটু এ স্ট্রাকচার কল্ড কর্পাস লিউটিয়াম। কিছুক্ষণ আগে তোমাদের কর্পাস লিউটিয়াম নিয়ে ওভারিয়ান ফলিকল যেটা ছিল, প্রথমে প্রাইমর্ডিয়াল ফলিকল, ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকল, গ্রাফিয়ান ফলিকলের ভিতরে ওভাম থাকবে। ওভামটা যেই বেরিয়ে যাবে ওই গ্রাফিয়ান ফলিকল will convert into corpus luteum, corpus luteum without the egg, without the ovum, very important, filled with progesterone hormone. In ovary, medulla is rich in vascular tissue, nerve and lymphatics. আমি আগেই দেখিয়ে দিয়েছিলাম ছবিটার মধ্যে যে কিভাবে রিচ ব্লাড ভেসেল মেডুলা পার্টে চলে এসছে এবং এখান থেকেই তারা নিউট্রিশন, ব্লাড, অক্সিজেন প্রত্যেকটা সাপ্লাই করার মধ্যে দিয়ে গোটা ওভারিতে তাদের রিকোয়ার্ড ফুড মেটেরিয়াল, রিকোয়ার্ড অক্সিজেন সেগুলো সাপ্লাইড হয়। এরপরে আরো কয়েকটা ইনফরমেশন নিয়ে যাচ্ছি, ইনফরমেটরি যেহেতু এই পার্টটাকে রাখতে হবে। ফাংশন অফ ওভারি, প্রোডাকশন অফ ওসাইট ফ্রম পিউবার্টি টু টিল মেনোপজ, প্রোডাকশন অফ ফিমেল হরমোন, হরমোনগুলো ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন অ্যান্ড আদার অল হরমোনস আছে। ইস্ট্রোজেন বাই ওভারিয়ান ফলিকল, ইস্ট্রোজেন হরমোনটা মনে রাখবে, অ্যান্ড প্রোজেস্টেরন বাই কর্পাস লুটিয়াম।
কিছুক্ষণ আগে যে কর্পাস লুটিয়ামটা বললাম সেখানে অলরেডি আমি তোমাদের প্রোজেস্টেরনের কথা বলে দিয়েছি। দ্য মেইন হরমোন অফ ফিমেল ইস্ট্রোজেন ওভারিয়ান ফলিকুল। একটা ফিমেল আস্তে আস্তে তার মধ্যে যে ফেমিনাইন ক্যারেক্টারগুলো দেখা যায়, অল দ্য ফেমিনাইন ক্যারেক্টার্স আর ডিউ টু ইস্ট্রোজেন অ্যান্ড ইস্ট্রোজেন। আমি আগে যেরকম দেখিয়েছিলাম ইস্ট্রোজেন লেভেল কম হয়ে গেলে একটা ফিমেলের মধ্যে নানা চেঞ্জেসগুলো আসে, সেগুলো আমরা জানতে পারি। আর কর্পাস লুটিয়াম যেটা প্রোজেস্টেরন রিলিজের মেজর এরিয়া, যদিও একটাই মাত্র এরিয়া নয়, কর্পাস লুটিয়াম ছাড়াও অন্য পার্ট থেকেও ইস্ট্রোজেন প্রোজেস্টেরন মেইনলি রিলিজ হয়। তবে ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন দুটোই ওভারির দুটো মেইন পার্ট থেকে বেরোয় এবং একটা ফিমেলের লাইফকে তারা কন্ট্রোল করে। মনে রাখো কেন লাইফকে বলছি, এই ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের মধ্যে যদি ব্যালেন্স না থাকে তাহলে একজন ফিমেলের তার পুরো ফিজিওলজি, তার মেন্টালিটি, তার মুড, এগুলো পুরো কন্ট্রোল হয়। যদি জেনে থাকো কোনো মেয়েদের ডিপ্রেশন থেকে শুরু করে অন্যান্য মানসিক অশান্তি থেকে শুরু করে তার অনেক রকমের প্রবলেম এই হরমোনের চেঞ্জের কারণেও কিন্তু হয়ে থাকে, যেটা মেলের ক্ষেত্রে অত বেশি হয় না। কিন্তু ফিমেলের বডি যেহেতু পুরোপুরি বলা যায় হরমোন নিয়ন্ত্রণ করে, হরমোন কন্ট্রোলড, সেজন্য এই হরমোনের মধ্যে ডিসব্যালেন্স হলেও অনেক সময় ফিমেলের মধ্যে মুড সুইং করা, মুড চেঞ্জ হওয়া, এগুলো এসে দাঁড়ায়। তাই এগুলোকে মাথায় রাখতে হয় তোমাদের। কারণ আবার বলেছি জানকারি হি বাঁচাও, যত জানবে তত নিজেকে স্টাডি করতে পারবে। যদ্য আমাদের ফিজিওলজিতে, হিউম্যান ফিজিওলজি বা হিউম্যানের যে বডি স্ট্রাকচারে, বডির অন্যান্য ঘটনায় কোনো ঘটনা দায়ী হতে পারে না, তার জন্যই এক্সপার্ট বা ডক্টরসদের আমাদের সাজেশন দরকার হয়। তবে আমি তোমাদের কাছে কয়েকটা ক্লু দেবার চেষ্টা করব যে মেজর প্রবলেম আসে যে জায়গাগুলো থেকে, সেটা বুঝতে হবে। কারণ পাশাপাশি দুটো মেয়ের মধ্যে একটি মেয়ে সবসময় মুড ডাউন করে থাকে বা আরেকজন একটু মুড আপ করে থাকে, সেক্ষেত্রে কিন্তু ওই হরমোনের গোলযোগ কথা আগে মাথায় চিন্তা করতে হবে। তুমি যদি ভেবে নাও যে হয়তো আমার সামান্য হরমোনের গোলযোগ হয়েছে, খাওয়া দাওয়াটা বেটার করব, ভালো করে লাইফস্টাইলকে রাখবো, ঠিক সময় ঘুমাবো, ঘুমানোর সময় যদি অ্যাডিকুয়েট স্লিপ না হয় তাহলেও কিন্তু হরমোনাল গোলযোগ হয়। মনে রেখো ফিমেল, তোমরা যারা শুনছো, ফিমেলদের মধ্যে যদি হরমোনের এই গোলযোগ হয়, তোমাদের মধ্যে নানা রকমের মুডগত প্রবলেম হয় এবং সেটার যে এফেক্ট সেটা তোমাদের পরিবারের উপরে পড়ে, বন্ধু বান্ধবের উপরে পড়ে। কিন্তু যখনই দেখবে তোমার মধ্যে মুডের চেঞ্জ আসছে, বুঝে নেবে, চেষ্টা করবে জানবার হয়তো এই ধরনের কোনো পরিবর্তন হয়েছে, তাহলে যেহেতু জানলে তোমার মধ্যে একটা স্থিরতা চলে আসবে। যদিও একটাই কোনো কারণ নয়, আদার নার্ভাস কজ কারণ থাকতে পারে, তবে এটাও হরমোনের চেঞ্জে একটা কারণ মাথায় রেখো। ওভারি প্রডিউসেস 1 oocyte পার মান্থ, প্রত্যেকটা মান্থে একটা করে oocyte প্রডিউস করে অফ ইচ অ্যান্ড ওভারি, যেটাকে অল্টারনেটিভলি বলা হচ্ছে। কারণ এর আগে দেখিয়েছি দুটো ওভারি আছে, দুটো ওভারিকে ধরে নিচ্ছে, একটা রাইট ওভারি, একটা লেফট ওভারি। যদি কোনো মাসে রাইট ওভারি থেকে একবার কোনো ওভাম বেরিয়ে আসে এবং তার পরের মাসে লেফট ওভারি থেকেই বেরোয়, এটা জেনারেল রুল। বাট অনেক ক্ষেত্রেই অনেক ফিমেলের এটার নিয়মের যে 100% মিলবে তা নয়, কখনো কখনো অমিল হয়ে যায়। সেক্ষেত্রে এরকমও হতে পারে অনেক ফিমেলের বোথ ওভারি অ্যাক্টিভেট করে গিয়ে দুটো oocyte বেরিয়ে এলো, অথবা একটাই ওভারি থেকে কোনো রকম ফিজিওলজিক্যাল চেঞ্জের জন্য, এটাকে কোনো প্রবলেম বলা চলবে না, সেক্ষেত্রে দুটো oocyte রিলিজ হয়ে গেল। সেক্ষেত্রে আমাদের আনআইডেন্টিক্যাল টুইন্স তৈরি হতে পারে এখান থেকেই, এভাবেই। বাট জেনারেলি অল্টারনেটিভ করে একটা করে ওভারি বা oocyte, এক একটা করে ওভারি থেকে oocyteগুলো একটাই রিলিজ হয় ইচ অ্যান্ড এভরি মান্থে। লাইফ অফ oocyte, একটা oocyteর লাইফ হয় 12 to 24 আওয়ার্স, ম্যাক্সিমাম এই রেঞ্জে থাকে। কোনোটা 12 ঘন্টা বেঁচে থেকে 14-15 ঘন্টাতেই তারা ডিস্ট্রয় হয়ে যেতে পারে, আবার কারো ক্ষেত্রে ম্যাক্সিমাম 24 ঘন্টা বেঁচে থাকতে পারে। ভায়াবিলিটি ফর ফার্টিলাইজেশন, এবং এইভাবেই তাদের ফার্টিলাইজেশনের জন্য ওয়েট করে। যদি এই 24 আওয়ার্সের মধ্যে কোনো স্পার্মের কন্ট্যাক্টে না আসে ওভাম, তাহলে ওভামটি ডিস্ট্রয় হয়ে যায়, যেটা জেনারেলি অল দ্য ফিমেল তোমরা যারা আছো
তোমাদের ওভামগুলো নিশ্চয়ই স্পার্মের কন্ট্যাক্টে আসে না, এবং তার জন্য প্রত্যেক মাসেই তোমরা মেনস্ট্রুয়েশনকে ফেস করো। এখনই বলে দিলাম, যদি স্পার্মের কন্ট্যাক্টে এসে যদি সেটা আমাদের নিউবর্ন বেবি জন্মের অর্থাৎ জাইগোট কনভার্ট করে যায়, তাহলে মেনস্ট্রুয়েশনটা স্টপ হয়ে যাবে। যতদিন ধরে প্রেগনেন্সি চলবে একটা ফিমেলের, ঠিক ততদিন ধরে মেনস্ট্রুয়েশন পুরো কাট অফ থাকে, এবং সেটাকে পুরো এন্ডোমেট্রিয়াল ওয়াল সেটা মেনটেন করে প্রোজেস্টেরন, কর্পাস লুটিয়াম মেনটেন হয়, সেই জন্য প্রোজেস্টেরনটাও কন্টিনিউয়াস সাপ্লাই করতে থাকে এবং আমাদের জাইগোটটাকে ডেভেলপ করতে সাহায্য করে, বা এন্ডোমেট্রিয়াল ওয়ালটা সেট করে যায় না। এটা মেনস্ট্রুয়েশনের সময় ভালো করে বুঝিয়ে দেব। অল্প অল্প কথাগুলো বলছি যাতে করে পরে যখন বলবো সেগুলো মাথায় রাখতে তোমাদের সুবিধে হয়, পরে এটাকে নিয়ে ডিটেলে ডিসকাস করে দেব। ওভারি হ্যাভ বোথ এক্সোক্রিন অ্যান্ড এন্ডোক্রিন ফাংশন। তোমরা এক্সোক্রিন এন্ডোক্রিন ফাংশন বলতে কি বোঝো? এক্সোক্রিন মিনস এনজাইমেটিক অ্যাকশন, কারণ লটস অফ এনজাইম রিলিজ হয়। অ্যাট দ্য সেম টাইম এন্ডোক্রিন ফাংশন বলতে লটস অফ হরমোন রিলিজ হয়, বারবারই তো ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের নাম, এছাড়া এফএসএইচ এলএইচ এই হরমোনগুলো আছে, সেই হরমোনের নাম তোমাদের ওয়ান বাই ওয়ান জানিয়ে দেব। হিউম্যানের ক্ষেত্রে যেমন মেইনলি এফএসএইচ এলএইচ, আলটিমেটলি সেটা টেস্টোস্টেরন অ্যান্ড্রোজেন হিসেবে কাজ করে, কিন্তু ফিমেলের বডিতে চারটে হরমোন এফএসএইচ এলএইচ ইস্ট্রোজেন প্রোজেস্টেরন সবকটা প্যারালাল কাজ করে, কখনো কম কখনো বেশি। এইভাবে তাদের এই যে হরমোনের পরিমাণটা কম বেশি হয়ে তাদের পুরো মিনস্ট্রুয়াল যে সাইকেল সেটা কন্ট্রোল হয়, পরে জানিয়ে দেব, কারণ এটাও তোমাদের এক্সামের জন্য হায়ার সেকেন্ডারি মনে রাখবে, নট অনলি নিট, হায়ার সেকেন্ডারির জন্য ইম্পর্টেন্ট ইনফরমেশন। আফটার মেনোপজ ওভারি বিকাম স্মল। মেনোপজের পরে ওভারিটা ছোট হয়ে আসে। আফটার মেনোপজ ওভারি বিকাম স্মল অ্যান্ড লুজ ফলিকলস, এবং ফলিকলগুলো লুজ করতে থাকে, আস্তে আস্তে কমে যেতে শুরু করে, প্রাইমর্ডিয়াল ফলিকলগুলো সরে যেতে শুরু করে। সরে তো যায় না, মিশে যায় এগুলো মেডুলা এবং কর্টেক্সের সঙ্গে। ওভারিয়ান স্ট্রোমা কম্পোজড অফ স্পিন্ডল শেপ ফাইব্রোব্লাস্ট। স্পিন্ডল শেপ ফাইব্রোব্লাস্ট থাকে, যেটা স্ট্রোমার মধ্যে দেখতে পাওয়া যায়, এরকম স্পিন্ডলের মতো দেখতে কিছু অংশ থাকে যাদেরকে বলা হয় ফাইব্রোব্লাস্ট, সেটা ওভারির মধ্যে থাকে। সাম আদার ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন নিয়ে চলে এসেছি, তোমরা দেখে নাও। ওভিডাক্ট, ফ্যালোপিয়ান টিউব দেখিয়েছি। ওভিডাক্ট কাকে বলা হয়? ওই যে ইউটেরাস থেকে দুপাশে দুটো বেরিয়ে আছে তাদের ওভিডাক্ট, আর ফ্যালোপিয়ান টিউব। ওভিডাক্ট মানে টিউব যেখানে ওভাম ক্যারি করে, তাই তার নাম ওভিডাক্ট। আর অ্যানাদার নেম ইজ ফ্যালোপিয়ান টিউব। ইউটেরাস মানে জরায়ু বাংলায় বলে, অ্যান্ড ভেজাইনা, এই যে মেইন তিনটে পার্ট কনস্টিটিউট দ্য ফিমেল অ্যাক্সেসরি ডাক্ট। ভেজাইনা ইজ অলসো আ থিকার ডাক্ট, মোটা। ভেজাইনার ডাক্টটা একটু মোটা হয়, যেখান দিয়ে আমাদের জেনারেলি ফিমেলদের বার্থলিন এরিয়া বা বার্থ হয়, বার্থ যে এলাকাটা দিয়ে হয়, পেনিসকে যেখানে রিসিভ করা হয়, সেই পার্ট সবকটাই কিন্তু ফিমেলের অ্যাক্সেসরি পার্ট, দে আর নট দ্য প্রাইমারি পার্ট। ইচ ফ্যালোপিয়ান টিউব ইজ অ্যাবাউট 10 to 12 সেন্টিমিটার লং। 10 থেকে 12 সেন্টিমিটার লম্বা হয় প্রত্যেকটা ফ্যালোপিয়ান টিউব, এতটুক লম্বা হয়। অ্যান্ড এক্সটেন্ড ফ্রম দ্য পেরিফেরি অফ ইচ ওভারি টু দ্য ইউটেরাস। ইউটেরাসের পেরিফেরি মানে সাইড এরিয়া থেকে তারা এক্সটেন্ড করে। দ্য পার্ট ক্লোজার টু দ্য ওভারি ইজ দ্য ফানেল শেপড। আবার আগে দেখিয়েছিলাম ফানেল শেপড ইনফ্যান্ডিবুলাম। ওই যে ওভিডাক্ট যেটা বলেছিলাম সরু হয়ে গিয়ে মোটা হয়ে যায়, এই যে যেখানে ওভারি থাকে, এই যে মোটা ফানেলের মতো দেখতে, এই যে হাতের এই অংশটি দেখছো এর মতো দেখতে, তাকে আমরা নাম দিয়ে থাকি ইনফ্যান্ডিবুলাম। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টরাও কিন্তু বুঝে নেবে, সেম নাম, শুধু বাংলায় লিখতে যারা ইচ্ছে করে তারা বাংলায় লিখে দেবে, বাট প্রনাউন্সিয়েশন মাস্ট বি ইনফ্যান্ডিবুলাম। দ্য এজেস অফ দ্য ইনফ্যান্ডিবুলাম পোজেস ফিঙ্গার লাইক প্রজেকশন। এজ মানে প্রান্ত ধার, কল ফিমব্রি, অর্থাৎ এই যে ইনফ্যান্ডিবুলাম তার এই যে প্রান্ত বা সাইড এরিয়া, এখান থেকে এই যে ফিঙ্গার লাইক, এই যে আমার আঙুলের মতোই দেখতে পাচ্ছ, এইভাবে
ওভারিকে তারা ঘিরে ধরে থাকে, যেগুলোকে বলা হয় ফিমব্রি। এর আগেই তোমাদের দেখিয়ে দিয়েছি, জাস্ট ল্যাঙ্গুয়েজটা কিভাবে বলবে ফর ইংলিশ মিডিয়াম বা বাংলা মিডিয়ামের জন্য কথাটা বলে দিলাম। হুইচ হেল্পস ইন কালেকশন অফ ওভাম আফটার ওভিউলেশন। ওভিউলেশন ওভারি থেকে হয়ে যাওয়ার পরে ওভামটা যেই বেরিয়ে আসে, ফিঙ্গার লাইক প্রজেকশন সেগুলো নড়তে শুরু করে, তারা ওভামটাকে রিসিভ করে ওভিডাক্টে বা ফ্যালোপিয়ান টিউবে পাঠিয়ে দেয় ফর ফার্টিলাইজেশন। The infundibulum leads to a wider part of oviducts called ampulla. Most important part ampulla, because এই ampulla রিজিয়নের মধ্যে যখন ওভামটা স্টে করে সেই জায়গাতে স্পার্ম এসে পুরো ফ্যালোপিয়ান টিউব পার করে চলে এসে স্পার্ম এখানে এসেই জেনারেলি ফার্টিলাইজ করে দেয়। আর দ্য লাস্ট পার্ট অফ ওভিডাক্ট, দিস ইজ কল্ড ইসথমাস। ওভিডাক্টের শুরুটা বলেছিলাম ফিমরি থেকে, ইনফেন্ডিবুলাম, অ্যাম্পুলা হয়ে এই যে আমার বডিটাকে যদি আমরা ইউটেরাইন ওয়াল ধরি আর এই পার্টটা যদি আমরা ফ্যালোপিয়ান টিউব ধরি, এই পার্টটা দেখতে পাচ্ছ, এই যে পার্টটা যেখানে জয়েন করেছে ইউটেরাসের ওয়ালের সঙ্গে, ইউটেরাসের সঙ্গে, সেই জায়গাটাকে বলি ইসথমাস। হ্যাজ এ ন্যারো পার্ট অফ লুমেন টু জয়েন দ্য ইউটেরাস। ইউটেরাসের কাছে তারা জয়েন করে যায়, ইউটেরাসের কাছে তারা জয়েন করে যায় এই জায়গাটা। তাই বুঝতে পেরেছো কিভাবে এলো? আমি আমার হাতগুলো দিয়ে বোঝাতে পারি। ফিমরি, ইনফ্যান্ডিবুলাম, অ্যাম্পুলা যে কোণের মতো উঁচু জায়গাটা, দেন ইসথমাস হয়ে এই পাশে যে পুরো বডিটা রয়ে গেল সেটাকে আমরা কম্পেয়ার করতে পারবো ইউটেরাসের সঙ্গে। ঠিক আমাদেরও যেরকম দুটো হাত থাকে দুপাশে, আমি হাতটা ছড়াতে পারছি না তোমাদের, তো এই যে দুটো পাশ, দুটো হাতগুলো দেখছো, যদিও এরা ছড়িয়ে থাকে না, এরা গুটিয়েই থাকে, কিন্তু দেখাবার সুবিধার জন্য, ড্রয়িং এর সুবিধার জন্য এটাকে ছড়িয়ে দেখানো। একটু পরেই আমরা দেখব যে কিভাবে যে কথাগুলো, যে স্টেটমেন্টগুলো রাখা হলো সেগুলো কিভাবে তোমাদের সামনে পরপর চলে আসছে। পরে ছবিগুলো আসছে এক এক করে। ফ্যালোপিয়ান টিউব 2 in নাম্বার, অবভিয়াসলি এ পাশে একটি ফ্যালোপিয়ান টিউব দেখছো, ঠিক এ পাশেও আরেকটি ইউটেরাসে ফ্যালোপিয়ান টিউব থাকে। 10 to 12 সেন্টিমিটার লং টিউব, extend from periphery of each ovary to the uterus, and mesosaplings is a double fold peritoneum that support the fallopian tube। অর্থাৎ ফ্যালোপিয়ান টিউবের বাইরের একটা পেরিটোনিয়াম যে লেয়ার থাকে ফ্যালোপিয়ান টিউবের বাইরে, এই যে ফ্যালোপিয়ান টিউবটা আমরা দেখালাম আমাদের হাতের মতো করে, তার বাইরের কভারিংটাকে আমরা বলতে পারি মেসোস্প্লিংস, মেসোস্যাপ্লিংস। এই উচ্চারণ করা যায় MESOSAL PINX। ইম্পর্টেন্ট পার্ট, এটা অনেক সময় কিছু ডেপথ ইনফরমেশনে দেওয়া হয়। আগে ইনফরমেশন নিয়ে নাও, তারপরে 1 by 1 আমি ছবিগুলো দেখিয়ে দেবো সব কয়টা। ফ্যালোপিয়ান টিউব ফ্যাক্টস, কিছু কিছু ফ্যালোপিয়ান টিউবের মধ্যে ঘটনাগুলো আছে আমাদের একটু মনে রাখতে হবে। ইন্টারেস্টিং ফ্যাক্টস না বলি না, বললে বুঝতে পারবে। আমরা ইউটেরাসের একটা ছবি কিন্তু এখানে দেখছি, ফ্যাক্টগুলো এবার একটু জানার চেষ্টা করছি। ওয়ান অফ দ্য ফিমরি, এটা ফিমরি হবে, is longer than the other and attached to the tubular pole of the ovary, ovarian fimri, যেটাকে বলে ওভারিয়ান ফিমরি বলি। একটা ফিমরি কম্পারেটিভলি একটু লঙ্গার থাকে, এগুলো ফ্যাক্ট। যেরকম ভাবে আমরা এর আগে মেল টেস্টিকুলার ক্ষেত্রে বলেছিলাম, ব্রেস্টের ক্ষেত্রে বলেছিলাম, দুটো একদম এক্স্যাক্টলি ইকুয়াল নয়। এই ফ্যালোপিয়ান টিউবগুলো এক্স্যাক্টলি ইকুয়াল হয় না, একটু ডিফার করে। Ostium is the aperture present in the funnel shaped part close to ovary called infundibulum। দেখো অস্টিয়াম, এই অস্টিয়াম কথাটা এর আগে পেয়েছো তোমরা কোথায়? অস্টিয়াম পাওয়া গেছে আমরা পরিফেরার মধ্যে, পরিফেরার ওপেনিং এ। ঠিক এরকমই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে একটা ওপেনিং থাকে যেটা ইনফ্যান্ডিবুলামে ওপেন করছে। ফ্যালোপিয়ান টিউব ইনফ্যান্ডিবুলামের জয়নিং এ যে ওপেনিংটা থাকে তাকে অস্টিয়াম বলা হয়। অস্টিয়াম ইজ 3 মিলিমিটার ইন ডায়ামিটার, ভেরি ন্যারো। এখান দিয়ে ওভামটা পাস করে। মনে রাখবে পুরো ফ্যালোপিয়ান টিউব কিন্তু একদম ইকুয়াল নয়, তার মধ্যে তার যে ডায়ামিটারের চেঞ্জ হয়
এই চেঞ্জ ডায়ামিটারগুলো কি সুবিধা করে, তাদের মধ্যে একটা স্কুইজিং টেন্ডেন্সি হয়, ভিতরের মধ্যে প্রচুর পরিমাণে আমাদের ছোট ছোট সিলিয়া মতো আছে, যেই সিলিয়াগুলো ওভামকে, কারণ ওভামের তো চলার ক্ষমতা নেই, সেই জন্য ওভামকে তারা একেবারে ইউটেরাসের দিকে নিয়ে যেতে সাহায্য করে, এবং যত ইউটেরাসের দিকে যাবে তত এই ফ্যালোপিয়ান টিউবের যে থিকনেস, ভিতরের যে লুমেনটা, সেটা ছোট হতে শুরু করে, ইসমাসে গিয়ে একেবারে ছোট হয়ে যায়, কারণ এখান থেকে একটা সাকশন ফোর্স কাজ করে, এবং উপরের মধ্যে থাকা যে সিলিয়াগুলো, সেই সিলিয়ারি মুভমেন্ট দিয়ে ওভামটা যেন বেডের মধ্যে দিয়ে গড়িয়ে গড়িয়ে চলতে থাকে। ফ্যালোপিয়ান টিউব লাইন বাই সিলেটেড কলামনার এপিথেলিয়াম, আগেই বলেছি প্রচুর পরিমাণে সিলিয়া থাকে, যেই সিলিয়াগুলো অনেকটা দেখেছো ধান ক্ষেত, দেখেছো ধান ক্ষেতের উপরে হাওয়া হলে যেভাবে ওরা নড়তে থাকে, ঠিক সেভাবেই ওই সিলিয়াগুলো কিউবয়েডাল এপিথেলিয়ামের সিলিয়াগুলো নড়তে থাকে এবং ভেতরের দিকে নড়তে থাকে, যাতে করে ইউটেরাইন ওয়ালের দিকে ওভামটা রওনা দিতে পারে বা চলতে পারে। এগুলো কয়েকটা ইন্টারেস্টিং ফ্যাক্টস। আরো কিছু ফ্যাক্ট তোমাদের দিয়ে দিই। অ্যাম্পুলা ইজ থিন ওয়াল্ড ডায়ালেটেড মিড পোর্শন অফ ফ্যালোপিয়ান টিউব। ডায়ালেটেড মানে তুলনামূলকভাবে একটু চওড়া, একটু বাঁকানো, যেখানে ওভামটা কিছুক্ষণের জন্য ওয়েট করে। অ্যাবাউট 2 to 3 অ্যাম্পুলা ইজ 6 to 7 সেন্টিমিটার লং। অ্যাম্পুলাটা 6 to 7। চলো, এই ইনফরমেশনগুলো খুব বেশি দরকার নেই, দু একটা লেখার সময় যদি মনে থাকে দেখতে পারো। ডায়ামিটার হলো 4 মিলিমিটার। লং অ্যান্ড ডায়ামিটার কথাটা বুঝেছো? লং মানে দিস লেংথ 6 to 7, আর ডায়ামিটার মানে তার ভিতরে স্পেসটি, এটা বুঝেছো? বাংলায় যারা পড়ো তাদের জন্য ডায়ামিটার কথাটা একটু বলে দিতে হলো, অর্থাৎ কেটে দিলে তার যে ভিতরে স্পেসটি তাকে ডায়ামিটার বলা হয়। 4 মিলিমিটার। ইসমাস ইজ এ পার্ট অফ ফ্যালোপিয়ান টিউব অ্যাটাচ টু দ্য ইউটেরাস। একেবারে ছোট, 1/3 অফ দ্য টিউব, টিউবের 1/3 পজিশনে থাকে। 2/3 অফ দ্য টিউব হচ্ছে অ্যাম্পুলা, 1/3 অফ দ্য টিউব ইজ ইসমাস। ইসমাস ইজ দ্য ন্যারোয়েস্ট কর্ড লাইক পার্ট, ডায়ামিটার অনলি 1 মিলিমিটার। তাহলে দেখো কিভাবে ক্রমাগত ছোট হয়ে আসছে। এই যে পিকচারটি দেখছো, এই পিকচারের মধ্যে দেখলে পরিষ্কার বুঝতে পারবে যে ফিমব্রির পার্টে গিয়ে ওয়াইডার পার্ট ছিল, আস্তে আস্তে এখানে এসে যখন ইসমাস পার্টে চলে এলো, কোনটা? এই পার্টটি ফিমব্রি পার্ট, আর এই পার্টটা ইসমাস পার্ট। দেখো ক্রমাগত ডায়ামিটারটা ছোট হয়ে এসছে, যেটা তোমাদের আন্ডারস্ট্যান্ড করতে সুবিধা হবে, তার জন্য এই ছবিগুলো দিয়ে দেওয়া হয়েছে। ঠিক একই রকম ভাবে ওই ছবিটি এখানেও বুঝতে পারবে। ফিমব্রি, ইনফ্যান্ডিবুলাম, অ্যাম্পুলা, ইসমাস অ্যান্ড ইন্টেস্টিনাম, এই ছোট জায়গাটাকে ইন্টেস্টিনাম বলা হয়। কার্ভ অর্থাৎ ঠিক জয়েনিং পার্টটাকে ইন্টেস্টিনাম কাকে বলা হয়? দ্য পার্ট, দ্য পয়েন্ট অফ জয়েনিং বিটুইন দ্য ফ্যালোপিয়ান টিউব অ্যান্ড দ্য ইউটেরাস, সেটাকে বলা হয় ইন্টেস্টিনাম, যদিও হিউম্যান ইন্টেস্টাইনের সঙ্গে কোনো জড়িত নেই। ওভারিয়ান লিগামেন্ট পরিষ্কারভাবে দেখা যাচ্ছে এই পার্টগুলোর মধ্যে। এই যে এতক্ষণ দেখালাম 1, 2, 3, 4 অ্যান্ড অবভিয়াসলি ইন্টেস্টিনাম 5th পার্ট, এটাও একটা ফ্যালোপিয়ান টিউবের ডেসক্রিপশন। ফিমব্রি, ইনফ্যান্ডিবুলাম, অ্যাম্পুলা, ইসমাস, ইন্টেস্টিনাম। কোনটা ইন্টেস্টিনাম? দিস পার্ট ইজ ইন্টেস্টিনাম, যেখানে ঠিক জয়েন করেছে ইসমাসটা, ঠিক তার আগের এরিয়া। এবার আমরা ফ্যালোপিয়ান টিউবের ফাংশন, ফ্যালোপিয়ান টিউবের কিছু কাজ আছে। দেখো এগুলো তোমরা জানোই, তবুও তোমাদের সামনে একটু 1 by 1 রাখছি, এই কারণে যাতে এটা লং টার্মে এই ভিডিওটি চলবে বা চলে, এটা বিভিন্ন বছরে দেখা হবে, তার জন্য এটা রেখে দেওয়া হচ্ছে এই ইনফরমেশনগুলো, যাতে করে ইনফরমেশনটা ফুল বা কমপ্লিট হয়। সেই কমপ্লিট ইনফরমেশনের জন্যই সবগুলো তোমাদের দিচ্ছি, কারণ এটাকে শর্টে অল্প অল্প করে পড়িয়ে যাওয়া যেত, কিন্তু আমি আবারও বলেছি এটাকে অনেকটা নিট এবং অল ইন্ডিয়া বেসিস এক্সামের কথা ভেবে আমি এই ক্লাসটাকে ডিটেল বলে স্লাইডগুলো আমরা প্রিপেয়ার করা হয়েছে। টু রিসিভ ওভাম ফ্রম ওভারি, দিস ইজ দ্য ওয়ান অফ দ্য মেজর ফাংশন। কোনটা? ফ্যালোপিয়ান টিউব, অর আরেকটা কি নাম? ওভিডাক্ট। টু হোল্ড অ্যান্ড নারিশ, নারিশ কথাটা তো পুষ্টি দেওয়া,
the ovum between its circular fold till these are fertilized. অর্থাৎ ওভাম যতক্ষণ না ফার্টিলাইজ করে, অর্থাৎ ওই যে বলেছিলাম 12 to 12 আওয়ার্সের 12 to 24 আওয়ার্স, এই আওয়ার্সের মধ্যে ওভামটা তো থাকে কার মধ্যে, এই ফ্যালোপিয়ান টিউব বা ওভিডাক্টের মধ্যেই থাকে। তাকে ওইটুক সময়ের জন্য একেবারে সোনাতলা করে রাখা বা খুব ভালো করে, অর্থাৎ এটাই কিন্তু একটা ভবিষ্যতের একটা অর্গানিজম হতে চলেছে। যেন ওই যে বিয়ে হতে গিয়ে কনেকে যেমন খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তাকে পুরোপুরি কন্ট্রোল করে রাখা হয় না, তাকে যত্ন আত্তি করা হয়, ঠিক এইভাবেই ওভামটাকে যে পুরো সেফগার্ড দিয়ে রাখা, কিছুটা নারিশমেন্ট দেওয়া, পুষ্টি দেওয়া, ম্যাক্সিমাম দেয় না, ম্যাক্সিমাম সে নারিশমেন্ট পায় ওভারি থেকেই, কিন্তু ওভারি থেকে বেরিয়ে আসার পরেও এখানেও কিছু নিউট্রিশন মেটেরিয়াল পাওয়া গেছে অস্তিত্ব সেখানে, যাতে এই 24 আওয়ার্সের জন্য যে ওভামটা থাকবে, কারণ ওভাম রিয়েলি 24 আওয়ার্সের জন্যই থাকে। কারণ ফার্টিলাইজ হোক বা না হোক, ফার্টিলাইজ হয়ে গেলে তো সে দায়িত্ব খতম হয়ে যায় এবং তারপরে ইউটেরাইন ওয়ালের রেসপন্সিবিলিটি চলে আসে। কিন্তু ইউটেরাইন ওয়ালের রেসপন্সিবিলিটি চলে আসবার আগেও তাকে যত্ন করতে হয়, ফ্যালোপিয়ান টিউবই সে যত্নটা নিয়ে থাকে। টু হেল্প স্পার্ম ইন দেয়ার আপওয়ার্ড মুভমেন্ট ইন দ্য টিউব টু রিচ দ্য ওভাম। দেখো এখানকার মধ্যে যে কিউবয়েডিয়াল সিলিয়ারি এপিথিলিয়ামগুলো থাকে তাদের একটা বোথ সাইডে মুভমেন্ট হয়। ইনার সাইডে মুভমেন্ট হবে ওভামকে ইউটেরাসের দিকে ঠেলার জন্য, আবার ইসমাস যেদিকে থাকে, জায়গাটা নিশ্চয়ই এবার জায়গাগুলো বুঝতে পারবে। ইসমাস কোন জায়গাটা থাকে, যেখানে এই যে কানেক্টরটা থাকে, সে ইসমাস এলাকার মধ্যে তাদের মুভমেন্টটা আবার ওভামের দিকে চলতে থাকে। কেন? এখান দিয়ে যে স্পার্মগুলো আসার কথা সেই স্পার্মগুলোকে নিয়ে আসে। তাছাড়া স্পার্মের তো মর্টিলিটি থাকে তাদের টেইলের জন্য, অ্যাট দ্য সেম টাইম দুটোই থাকে, তারা রিসিভও করে আবার ওভামের সঙ্গে মিট করিয়ে দেবার জন্য, ম্যারেজ করিয়ে দেবার জন্য। এইভাবে আমাদের ফ্যালোপিয়ান টিউব বোথ দুই দিকের ডিরেকশনে তার ভিতরে কিউবয়েডিয়াল সিলিয়েটেড এপিথেলিয়ামগুলো ধাক্কা দিয়ে ওভাম অ্যান্ড স্পার্মকে মিট করবার জন্য তারা ভিগোরাসলি নড়তে থাকে। টু কনভে ফার্টিলাইজড ওভাম ইনটু দ্য ইউটেরাস, এবং সবশেষে ওভামটা ফার্টিলাইজ হয়ে গেলে তারা ভিগোরাসলি ইউটেরাসের দিকে নাড়িয়ে দেয়। এটা একটা অদ্ভুত একটা ফেনোমেনন। আস্তে আস্তে ইউটেরাসের দিকে আসতে হবে, কারণ ও যদি উল্টো দিকে ফিমরি বা সিলেটেড এপিথেলিয়ামগুলো নড়ে তাহলে তা আবার ফ্যালোপিয়ান টিউব দিয়ে বাইরে বেরিয়ে আসতে পারে। কিন্তু এখানে টিউবের স্ট্রাকচারটা, টিউবের একটা দায়িত্ব হচ্ছে তাকে ইউটেরাসের দিকে ঠেলে দেওয়া। তাই ফাংশন অফ ইউটেরাস জায়গাটা তোমাদের বলে দিচ্ছি। ফার্টিলাইজেশন টেক্স প্লেস ইন দ্য ফ্যালোপিয়ান টিউব। কোন পার্টে হয়? মোস্টলি, আবার বলছি, অন্য জায়গাতেও হয়, মোস্টলি হয়ে যায় ওই অ্যাম্পুলা রিজিয়নে, যেখানে ঠিক মিডিল পার্টে আছে, ঠিক আছে, যেখানে পুরো ওয়াইডার নয়, লিটল বিট অফ ওয়াইডার এরিয়া, ঠিক সেখানে এসেই যেমন ম্যারেজ হয়, যেমন একটা জায়গায় এসে কুঞ্জ বলা হয়, যেখানে খুব সুন্দর করে সাজানো হয়, সেই ফ্যালোপিয়ান টিউবের যেটা কুঞ্জ, ম্যারেজের যে কুঞ্জ হয়, যেখানে বসে ছেলে মেয়েদের ম্যারেজ করা হয়, ঠিক সেরকমই মনে রাখবে, কারণ এই কথাগুলো বললে মনে রাখতে সুবিধা হবে। অ্যাম্পুলা হচ্ছে দ্যাট, ওই কুঞ্জ এরিয়া, কুঞ্জ বলে, বাংলায় তো কুঞ্জ বলে, আমি জানি না ইংলিশে কি বলে এটাকে, যেখানে ম্যারেজ বা হাতে হাত রেখে একটা মেল এবং ফিমেলের ম্যারেজ হয়, আমরা রিয়েলিটিতে যেটা দেখতে পাই, সেই জায়গাটি ফ্যালোপিয়ান টিউবের ভিতরের অ্যাম্পুলা রিজিয়ন। অ্যাম্পুলাতে গিয়ে স্পার্ম অ্যান্ড ওভামের মেটিং হয়, তারা সেখানে ফার্টিলাইজ করে জেনারেলি। এবার একটা অদ্ভুত গল্প হয়, কখনো কখনো তারা যদি এই ফ্যালোপিয়ান টিউব তার ফাংশন করতে ভুল করে, অর্থাৎ তার ভিতরে সিলিয়েটেড এপিথেলিয়ামগুলো তার যে মুভমেন্টটা ঠিক মতো না করে, তাহলে দেখা যায় ওভাম এখানেই গিয়ে ম্যাচিওর করে যেতে শুরু করে, বা এখানেই এমব্রিও ফর্মেশনের একটা তাদের একটা টেন্ডেন্সি দেখা যায়। এবং এই জায়গাটাতে যদি কোনো কারণে এমব্রিও ফর্মেশন হয়ে যায়, সেটাকে একটোপিক প্রেগন্যান্সি বলা হয়। ইট ইজ ভেরি ডিফিকাল্ট পজিশন, এবং ফ্যালোপিয়ান টিউব ব্রাস্ট করে যেতে পারে, এবং ডাক্তাররা এই সময় হলে খুব ইমার্জেন্সি কন্ডিশন পড়ে যায়, কারণ এই ফার্টিলাইজ ওভামকে ইউটেরাইন ওয়ালে চলে আসতে হবে। এরপরই তোমাদের দেখিয়ে দেব। এমব্রিও ডেভেলপ আপ টু দ্য ব্লাস্টোসিস্ট স্টেজ ইন দ্য ফ্যালোপিয়ান টিউব।
ফ্যালোপিয়ান টিউবে এমব্রায়োর মধ্যে ব্লাস্টুলা অর ব্লাস্টোসিস্ট এই যে স্টেজটি সেখানে এই ফ্যালোপিয়ান টিউবেই হয়ে থাকে। ব্লাস্টোসিস্টে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন। এই ব্লাস্টোসিস্ট স্টেজ মনে রাখাটা খুব সহজ। আমি বারবারই তোমাদের এই ব্লাস্টোসিস্ট স্টেজের মধ্যে একটু মার্ক করে দিলাম এই কারণে, মনে রাখবে এমব্রায়ো ডেভেলপমেন্টের অনেকগুলো স্টেজ আছে। আমি যতদিন বায়োলজি পড়াই নানাভাবে আমি সিএমবিজি এই নামগুলো বলে থাকি, তোমরা জানবে। সি ফর ক্লিভেজ, এম ফর মরুলা, বি ফর ব্লাস্টুলা অর ব্লাস্টোসিস্ট অ্যান্ড সবশেষে গ্যাস্ট্রুলা। তাহলে এই যে চারটে পার্ট হয়, ক্লিভেজ, মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা, তার মধ্যে যে ব্লাস্টুলাসিস, ব্লাস্টোসিস্ট যে সময় লেয়ারগুলো ক্রিয়েট হয়, এই লেয়ার ক্রিয়েট পর্যন্ত টোটালটাই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে হয়ে যায়। কিন্তু যদি তারপরের স্টেজটা যেটা বললাম ব্লাস্টুলা স্টেজ, এই যে পরে গ্যাস্ট্রুলা স্টেজ হয়, সেই গ্যাস্ট্রুলা স্টেজ হওয়ার কথা ইউটেরাইন ওয়ালে, কিন্তু তা না করে যদি ফ্যালোপিয়ান টিউবের মধ্যে হয়ে যায় তখনই একটপিক প্রেগন্যান্সি হয়ে যায়, যেটা একটা ডিফিকাল্ট কন্ডিশন, যেটা কিন্তু অ্যাবনর্মাল কন্ডিশন। কাজেই ব্লাস্টোসিস স্টেজ পর্যন্ত যেটা কুইকলি হয় সেটা কিন্তু ফ্যালোপিয়ান টিউবের পুরো সেফ গার্ডে হয়। মনে রেখো ফ্যালোপিয়ান টিউবের ফাংশন, অর্থাৎ ব্লাস্টুলার পরেই তারপরে যখন গ্যাস্ট্রুলা হয়ে যাবে, ঠিক আছে, সেই গ্যাস্ট্রুলাটা কিন্তু আর ফ্যালোপিয়ান টিউবে হওয়ার কথা নয়, সেটা ইউটেরাইন ওয়ালে হওয়ার কথা। কারণ তখন থেকেই ইমপ্ল্যান্টেশন বা যে নিউবর্ন এমব্রিওটা হবে সেটা ইমপ্ল্যান্ট করবে ইউটেরাইন ওয়ালে, গেথে লেগে যাওয়ার কথা। এগুলো এখনই বলে যাচ্ছি, পরে যখন ছবি দেখাবো বুঝতে পারবে।